দেখেই বুঝতে পেরেছো কী বানিয়েছি। এগুলো বানিয়েছিলাম মাছের চপ। তো মাছে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। প্রথমবার ট্রাই করলাম, খুব ভালোই হয়েছে। এই দেখো এগুলো ভাজা করার পর, আর এগুলো হলো যখন বানিয়েছিলাম তখন ভাজার আগ মুহূর্তে। তো কীভাবে বানিয়েছি তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে প্রথমেই এলাচি, দারচিনি, লং, গোলমরিচ আমি সেখানে একটু গরম করে পেস্ট করে নেব। দেখো ভালো করে তোমরা এগুলো একটু গরম করে নিলাম এবং পেস্ট করে নেব। আর ওইদিকে আমি এখানে আলু আর মাছ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। এবার এখানে মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো আবার দিয়ে দিলাম। এবার দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে সিদ্ধ আলুগুলোকে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। যে সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সবগুলো মিক্সড করে ভালোভাবে ভাজতে রাখবো। এবং এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে দেবো। এই দেখো আমি ঘেমে একাকার হয়ে গেছি, কারণ একা একাই সব কিছু করছিলাম। প্রচণ্ড গরম ছিল যেদিন আমি মাছের চপটা তৈরি করছিলাম রাতের বেলা। এই দেখো আমার অবস্থা বেহাল, কী যে লাগছিল আর বলার ভাষা নেই। এই দেখো আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এই দেখো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব, নিয়ে এগুলোকে বানিয়ে নিলাম। বুঝেছো? এবার এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন গুলে রেখেছি, আর ওইখানে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আবার ভিজিয়ে এবং বিস্কিটের গুঁড়ো লাগিয়ে এখন ভেজে নেব একটা করে। তো তোমরা যারা এখনও বাড়িতে, বাজারে তো আমরা সবাই খেয়েছি, কিন্তু বাড়িতে যারা করনি তারা নিশ্চয়ই করতে পারবে আমার এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি কীভাবে করেছি সব কিছু বলে দিয়েছি এবং খুব স্বাদও হয়। দেখো বাচ্চারা আছে, অনেকেই মাছ খেতে চায় না, তো তাদের জন্য এই রেসিপিটা করলে অবশ্যই আমার মনে হয় ভালো হবে। দেখো মাছের চপ রেডি। ওকে বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।